হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোসনেরা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আলু সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই আলুর ভক্ত। আমিও রীতিমতো ভক্ত। যাই হোক, কথা বাড়াবো না, আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর স্টিক বা আলুর চিপ। তো এটা এখনকার সময়ে সবচেয়ে ট্রেন্ডিং একটা রেসিপি, তো আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি 4টা আলু ভালোভাবে ছিলে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। তো ভালোভাবে আলুগুলা পরিষ্কার করে একটা ছুরির সাহায্যে কেটে নিব এবং চুলায় সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা প্লেটে তুলে নিব। তারপর আলুগুলাকে ম্যাশ করার পালা। ম্যাশ করার জন্য ম্যাশ করা মেশিন বা হাত দিয়ে করতে পারে। তো আলুগুলা গরম ছিল আর আমার বাসায় ম্যাশ করার মেশিন নাই, তার জন্য আমি ছোট্ট একটা গ্লাসের সাহায্যে আলুগুলা ম্যাশ করে নিয়েছি। তো ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলু শক্ত বা দানা দানা না থাকে, ভালোভাবে মিহি করতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আলুগুলাকে মিহি করে নিচ্ছি। আলু ম্যাশ করা হয়ে গেলে স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ও ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। ধনিয়া পাতা কুচি যদি কেউ পছন্দ না করে তাহলে স্কিপ করতে পারেন। তো ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে হাতের সাহায্যে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করা হয়ে গেলে আমি বেলুনের সাহায্যে সুন্দর করে একটু এটাকে বেলে নিব। তো খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়। এটাকে আমি মিডিয়াম ভাবে, পাতলাও না ভারীও না, এরকম করে আমি সুন্দরভাবে একটা রুটির শেপ তৈরি করে নিব এবং একটা কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নিব। তো চতুর্পাশ কেটে আমি এটাকে সুন্দর একটা সাইজ নিয়ে তারপরে চিকুন চিকুন করে আমি লম্বা করে ফিঙ্গারের মতো তৈরি করে নিব। চুলায় চলে আসলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলে একে একে তৈরি করে রাখা আলুর স্টিকগুলো দিয়ে দিব। তো সবগুলা দেওয়া হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিব। তো আলুর স্টিকগুলা ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিব। আপনারাও বাসায় তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তারপর পরিবেশন করার পালা মজাদার আলুর স্টিক রেসিপি। এটা বর্তমানে খুবই ট্রেন্ডিং, আজকে আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি হুসনারা কুকিং ওয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।